কম টর্চার করেনি ফেরাউন, অনেক কিছু করেছে তার জন্ম ঠেকানোর জন্য। ইযবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে মার পেট থেকে বের করে জবাই করেছে। 40,000 শিশুকে হত্যা করেছে ফেরাউন মুসার জন্ম ঠেকানোর জন্য। কিন্তু আল্লাহ বললেন, ফেরাউন তুই আমার মুসার জন্ম ঠেকাবি, আমার মুসাকে তোর বাড়ির ভাত কাপড় চোপড় খাওয়ায়া বড় করবো, যা। সুবহানাল্লাহ। পরিকল্পনা কার? আপনি যতই বলেন ভিশন 2021, যতই বলুন 2041, 2091, কিন্তু সিদ্ধান্ত পরিকল্পনা, মূল পরিকল্পনা কার? আসতে বলবেন না, কার? জন্ম হয়ে গেছে মুসা আলাইহিস সালামের, জন্ম হয়ে গেছে। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, হে মুসার মা, ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, সন্তানকে দরিয়ায় ভাসায় দাও। সন্তানকে দরিয়ায় ভাসায় দেওয়া হলো, কাঠের বাক্স প্রস্তুত করে ভাসায় দেওয়া হলো। ভাসতে ভাসতে গিয়ে এমন জায়গায় ওই বাক্সটা ভিড় জমালো যেখানে ফেরাউন পত্নী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘাটে গিয়ে গোসলে নেমেছেন, ঠিক সেই ঘাটে গিয়েই ওই কাঠের বাক্স থেমে গেল। গোসল করতে দেখেই একটা আকর্ষণীয় কাঠের বাক্স দেখে কর্মচারীদেরকে ডাক দিয়ে, রাজ কর্মচারীদেরকে ডাক দিবেন, দেখো তোর মধ্যে কি, খোলো। কেউ খুলতে পারে না, এমন অটোমেটিক সিস্টেম, লক হয়ে আছে। আসিয়া হাত দিলেন, চট করে খুলে গেল। দেখেন ছোট্ট একটা বাচ্চা নড়াচড়া করছে। এবং তাফসীর আসছে সূরাতুল কাসাস, যখন তাকে ওই কাঠের বাক্স যখন ভরিয়ে দেওয়া হলো, ওই নদীর তীর ঘেঁষে ঘেঁষে ওটা দেখতে দেখতে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা উনি হেঁটে হেঁটে আসছিলেন। উনিও দেখলেন যে এখানে এসে থেমে গেল। তো জাস্ট বাচ্চাটা হাতের মধ্যে নিয়েই ভাবতেছে, এত সুন্দর ভ্রু যুগল, এত সুন্দর চেহারা, পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীরা হলেন গোটা পৃথিবীর সবচেয়ে সুপুরুষ। আলহামদুলিল্লাহ বলেন। সুঠাম, সুপুরুষ এবং শক্তিশালী। তো দেখা মাত্রই ভাবলেন এটা তো সাধারণ কোনো বাচ্চা না, ম্যাচিউরড মনে হয়। বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে ভাবলেন এটাকে আমি এই দরবারে বড় করব। দেখেন প্ল্যান, দেখেন। নিয়ে ফটকের সামনে যাওয়া মাত্রই ফেরাউন বলছে, এটাকে কুররাত আইনিল লি ওয়ালাক, এটা আমার চক্ষু শীতলকারী, আপনার চক্ষু শীতলকারী। দেখেন না সন্তান, এত সুন্দর চেহারার সন্তান, আপনি যা বলেন বলেন। আপনি গোটা দেশে ফরমান জারি করছেন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না, কিন্তু এই সন্তানকে আমি আমার জীবন থাকতে মারতে দেব না। নেতা যত বড়ই হোক, বইয়ের কাছে কাইত। বইয়ের কাছে কি? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, জি, যে যতই বড় হোক না কেন বইয়ের কাছে কিন্তু অত কিছু থাকে না। খুব মেজাজ, কিন্তু রাত হওয়া মাত্রই বলবে, শোনো এত মাতব্বরি বাদ দাও, মশারির নিচে আসো, সব শেষ। তো ফেরাউন বলল, আসিয়া তুমি যখন চয়েস করিয়ে ফেলেছ, ঠিক আছে, আমি সম্মতি দিয়ে দিলাম। তাহলে মুসা ঢুকে গেলেন এখন কার ঘরে? বলেন কার ঘরে? কার কোলে? আসিয়ার কোলে। একদম ঢুকে গেছেন, শত্রুর বাড়িতে ঢুকে পড়লেন। এখন আসিয়া বলছে, স্বামী আপনি আমাকে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসি। তো বাচ্চাটা মরে যাবে, তো ধাত্রীর প্রয়োজন, এই বাচ্চা তো মরে যাবে, আমি একে লালন পালন করব, ধাত্রী সুযোগ খুঁজে দেন, এর মা বের করে দেন। গোটা দেশে ফেরাউন নিজেই ঘোষণা করলো। এবার জনগণ বলল, ফেরাউন আইন পাশ করলে তুমি, আইন ভঙ্গ করলে তুমি। আজকে আমার দেশে এমন আইন যারা করে, আইন ভঙ্গ করে, তারাই এমন লোক আছে না নাই? আইন যারা পাশ করে, আইন তারাই ভঙ্গ করে। তাহলে কার খাসলত এটা? বলেন কার খাসলত? ফেরাউনকে বলে ফেললো জনগণ। ফেরাউন বলল, না, আমি আসিয়াকে দারুণ ভালোবাসি, মোহব্বত করে, আসিয়া মোহব্বত করে একটা বাচ্চা নিয়েছে, বাচ্চাকে লালন পালন করতে চায়। কে আসো? শত শত মহিলা চলে আসলো দুগ্ধ পানের আশায়, বেশি বেতন পাওয়া যাবে রাজ দরবারে। যত মহিলা আসে, কোন মহিলার স্তনকে তিনি মুখে নেন না। 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন তার বেড়ে গেল। 3 দিনের মাথায় একটা শিশু কিন্তু 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে, কারণ কোন শিশু যখন মার পেট থেকে দুনিয়াতে আসে
3 দিনের রিজার্ভ খাবার নিয়ে এই দুনিয়াতে আল্লাহ পাক প্রত্যেক শিশুকে পাঠায়া দেন। নখ চষে, কি চষে? নখ চষে। নখ চষে চষে সে 3 দিন পর্যন্ত সময় কাটাতে পারে। চক্ষুটা গর্তের মধ্যে চলে গেছে। এমন সময় মুসা ইসলামের সেই ছোট খালাম্মা এসে বলতেছে, হে ফেরাউন পত্নী আসিয়া, তুমি হয়তো টেনশন করছো, এই বাচ্চা, এই ছোট্ট সন্তান যেন তেন মহিলাকে মা বানাবেন। আমার খোঁজে একজন মহিলা আছে, কে খুব আবেদা সালেহা, ভালো ভদ্র বংশিয়া, খুব ভালো, মানে মুসার মাকে ডেকে আনো। মুসার মাকে ডেকে আনা হলো। আস্তে করে মুসার মায়ের কোলে যখন মুসা আলাইহিস সালাম যখন বসলেন, ঘ্রাণটা টের পেয়ে গেলেন। স্তন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই না খাওয়া, 3 দিন চলে গেছে না খাওয়া, সন্তানটা মাকে পেয়ে গেছে, তৃপ্তি ভরে দুধ পান শুরু করে দিয়েছেন। এমন সময় আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছেন, ও মহিলা, এতগুলো মহিলার মধ্যে তোমাকে যখন মা বানিয়েছে, আমি তোমাকে ছাড়বো না। মুসার মা মনে মনে, আমি তো এটাই চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো এটাই চাই। সব পরিকল্পনা কার? যাদেরকে বেশি বেশি রাজাকার বলেছেন, আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন। কি ঠিক কিনা বলেন? বাবার দোষ কি সন্তানকে দেওয়া যাবে? বলেন, বাবার দোষ কি সন্তানকে দেওয়া যাবে না? বাবা ভুল করতে পারে, দাদা ভুল করতে পারে, সেই ভুলের দায় আপনি নাতিকে দিবেন কেন? এগুলো পুঁজি নিয়ে আসবেন কেন? এগুলো পচা চিন্তা মাথায় আনবেন কেন? দেশকে গড়তে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, জিয়ে কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কোন সন্ত্রাসী দেখতে চাই না, আমরা কোন দালাল দেখতে চাই না, আমরা চাঁদাবাজি দেখতে চাই না। আমরা সোনার একটি বাংলাদেশ গড়তে চাই আল্লাহর বিধান দিয়ে। কার বিধান দিয়ে বলেন? আকাশটা কার? জমিনটা কার? এই জমিনে আল্লাহর আইন দরকার আছে না নাই? যারা আল্লাহর আইন চায় না, ওদের কোনো লজ্জাই নাই। আল্লাহর হাওয়া খাও, আল্লাহর বাতাস খাও, অক্সিজেন নাও, আল্লাহর আকাশের নিচে থাকো, জমিনের উপরে থাকো, আল্লাহর দেওয়া নিয়ামত গুলো খাও, আর আল্লাহর আইন ভাল লাগে না, তুমি মানুষ নাও, তুমি কৃতজ্ঞ বান্দা নাও, অকৃতজ্ঞ বান্দা, অকৃতজ্ঞ বান্দা। সম্মানিত ভাইয়েরা, আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম মার দুধ পান শুরু করলেন। এবার আসিয়া বলছে, শোনো, তোমাকে কিন্তু যেতে দেবই না, তোমার বেতন হবে সবার চাইতে বেশি, তোমার মাসিক বেতন সবচেয়ে বেশি দেব। আল্লাহ কয়, আমার মুসাকে মারবি, মুসার মারে দিয়ে দুধ খাওয়াবো, আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবো। যেরকম সুবহানাল্লাহ, কি প্ল্যান আল্লাহ পাকের, কি পরিকল্পনা আল্লাহ পাকের। ধীরে ধীরে বড় হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, যৌবনে পদার্পণ করলেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, আমি ওই ইতিহাসের দিকে টানলে তো আমি আমার সাবজেক্ট হারায় ফেলবো। জাস্ট আবার মূল আলোচনার দিকে আস্তে আস্তে আসবো। সে মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত থাকতে পারেন নাই, তাকেও দেশ ছাড়া করেছে ফেরাউন, হত্যার হুলিয়া জারি করেছে। উনি তো রাগী লোক ছিলেন। কি ছিলেন বলেন তো? রাগী লোক ছিলেন। 2 বছর বয়সে একদিন আসিয়া বললেন, 2 বছরে একটা দিন আপনি সন্তানকে কোলে নিলেন না, একটু সন্তানকে কোলে নেন না, একটু আদর করেন না। হঠাৎ করে স্ত্রীকে খুশি করার জন্য নতুন করে তো বাচ্চারা যেতে চায় না। ফেরাউন যখন সন্তানকে মুসা আলাইহিস সালামকে যখন কোলে নিছে, উনি ওনার কোলটা পছন্দ করেন নাই। ঠিক আছে, ভালো কথা, কিন্তু কোলে নিয়ে জোর করে স্বৈরাচারী কায়দায় মাথাটা চেপে ধরে গালের মধ্যে ঠোঁট আঁকায় দিয়া একটা চুমো দিতে উদ্যত হয়েছে ফেরাউন। উনি চুমো নিবেনই না, উনি মাথা ঘুরায় নিয়ে চুমো খেতে দিবেন না, হাতটা আস্তে করে বের করে মারছে একখান গালের থাপ্পড়। এক থাপ্পড়ে ফেরাউনের মাথা ভব করে ঘুরতেছে। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমার সন্দেহ লাগে এটাই বুঝি মুসা। কি কথা কি বুঝতেছে? আচ্ছা, কেন আপনার এরকম চিন্তা হয় কেন?
শোনো, জীবনে থাপ্পড় জুটছে, জীবনে বহু আঘাত আমার গায়ে লেগেছে, কিন্তু এইরকম থাপ্পড় আমার কপালে জোটে নাই। খুব ওয়েটফুল থাপ্পড়, আমি কে মেরেই ফেলবো। আমি হামানকে ডাকতেছি, জল্লাদ ডেকে নিয়ে এসে মেরে ফেলে দেবো। কেন? ও আমার থাপ্পড় মারছে। আসিয়া কয়, এই কথা যেন জনগণ না জানে। জনগণ যদি জানে 2 বছরের থাপ্পড় খায় ফেরাউন শীত হয়ে পড়ে থাকে, আপনার মান সম্মান থাকবে না। এখন ফেরাউনকে আসিয়া এই কথা কাউরে কইও না। আল্লাহ কয় ঠিক আছে। কি কথা কি বুঝতেছেন? এরকম করে আল্লাহ পাক তাকে শত্রুর চোখের সামনে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক বড় করলেন তিলে তিলে। জোরে কোন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত উনি তো রাগ ছিল, খুব রাগী মানুষ ছিলেন। এক কিপ্তি ফেরাউনের গোত্রের মানুষ এসে তার সঙ্গে তর্ক বিতর্ক করছে, যেটা অবৈধ সেটা বৈধ বলছে, বারবার বলছে এটা বৈধ। মুসা বলছেন এটা অবৈধ, না এটা বৈধ। শাসন করার জন্য মারছেন একখান থাপ্পড় মেরেছেন শাসন করার নিমিত্তে। প্ল্যান ছিল হত্যা না, তার প্ল্যান ছিল হলো শাসন করে ও থেমে যাক। কিন্তু উনি মারলেন থাপ্পড় শাসন করতে গিয়া, কিন্তু মরে গেছে। থাপ্পড় মারতে গিয়ে মরে যখন গেল, তখন আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, দোষ তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আমি মারছি ওকে শাসন করার জন্য, মারি তো আমি তো মেরে ফেলি নাই। আল্লাহ তোমার কোন একটা খেলা এই জায়গায় আছে, দোষ আমার না। আল্লাহ বললেন, তোমার তো এই জায়গায় থাকা যাবে না, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, তুমি এখন দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, অনেক লম্বা লম্বা কথা, দেশ ছাড়লেন। এই কিতাবের ভিতরে, এই কোরআনের ভিতরে সবচেয়ে বেশি নাম যে নবীর আসছে নাম আকারে, সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামের নামটা বেশি আসছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? খুব চটাল নবী ছিলেন, খুব দামি নবী ছিলেন। আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন, দেশ ছাড়লেন। দেশ ছেড়ে এমন একটা জনপদে ঢুকলেন যে জনপদে তাকে কেউ চেনে না। আমার বন্ধুগণ, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ান নামক অঞ্চলে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা লেগেছে, প্রচন্ড তৃষ্ণা পাচ্ছিল। কূপের পাশে গেলেন, কূপ থেকে পানি তুলে পান করলেন। এমন সময় দেখতে পেলেন দুজন মহিলা মানুষ হাতে বালতি নিয়ে সেই কূপ থেকে পানি তুলতে আসছে। কিন্তু কূপের উপরে একটা ঢাকনা আছে, সেই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন মানুষ লাগে। মহিলাগুলো করে কি, প্রত্যেক দিন পানি নেওয়ার সময় পুরুষ মানুষ আগে পানি নিয়ে চলে যায়, এরপরে অবশিষ্ট পানি সেখান থেকে তুলে নিয়ে পান করার জন্য সেই পানিগুলো তারা বাড়িতে নিয়ে চলে যায়। মুসার সামনে দাঁড়ায় আছেন, মহিলার সামনে দাঁড়ায় আছে। তিনি বলছেন, তোমরা এখানে দাঁড়ায় কি করো? পানি তুলবো, পানি নেব, নিয়ে যাও। আমাদের শক্তি নাই। ভাবলেন বেচারা মহিলা মানুষ, সন্ধ্যা হয়ে গেলে পরে যেতে অসুবিধা হয়ে যাবে। বললেন, দাও বালতি, দাও বালতি। দেওয়া হলো। যে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন পুরুষ মানুষ লাগে, বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, ছিটকে পড়ে গেছে 14 হাত দূরে। মহিলা দুইটা থরথর করে কাঁপতেছে, এটা মানুষ না অন্য কিছু। বালতি ভরে পানি তুলে দিলেন, যাও সোজা বাড়িতে চলে যাও। বাড়িতে পাঠাইয়া দিলেন। বৃদ্ধ পিতা বলছে, মা আজকে এত দ্রুত পানি নিয়ে চলে আসলে, এত দ্রুত পানি তোমরা আনলে কেমনে? বাবা, একজন যুবককে পেয়েছি সেই জায়গায়, কূপের কাছে, খুব শক্তিশালী যুবক, কাভিয়ুন আজিজ, খুব শক্তিশালী একজন যুবককে পেয়েছে সেই জায়গায়। এবার তিনি বলছেন, আমার বড় মেয়ে আগামীকালকে তুমি যাবে, ওই যুবককে আমার সালাম দেবে আর বলবে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, চলতে পারেন না, আপনাকে সালাম জানিয়ে বলেছেন, আপনাকে দাওয়াত দিতে বলেছেন, আপনি আমাদের বাড়িতে আসবেন, এই কথা আমার সালাম দিবা। চলে গেছে। মূসা আলাইহিস সালামকে বলছেন, আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন আমাদের পিতা বুড়া মানুষ, বয়স্ক মানুষ, চলতে ফিরতে পারেন না, চলেন। মনে মনে চিন্তা করছেন, গেলে তো ভালোই হয়, এখানে আমার কোনো পরিচিত লোক নাই, কেমন করে একটু আত্মীয়তা তৈরি হলে ভালো হয়, পরিচয় হলে পরে ভালো হয়। এই মনে করি বলেন, মহিলা শোনো, তোমাদের বাড়িতে যাব তো, কিন্তু আমি তো রাস্তা চিনি না, বাড়িও চিনি না, আমি কেমন করে যাব? এবার মহিলা বলছেন, আপনারা চিন্তা করার প্রয়োজন নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে যাবেন। এবার মূসা আলাইহিস সালামের চোখটা বড় হয়ে গেছে। এবার বলছে, মহিলা তুমি কি বললা? আমি পিছে পিছে থাকবো, তুমি সামনে সামনে চলবে, এমন পুরুষ আমি নই। আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে থাকবে, আমি তোমার পিছনে থাকতে পারবো না। কারণ নেতৃত্ব দেবার জন্য নারী না পুরুষ? ইমাম হবে কে? ইমাম হবে কে? আমি যদি তোমার পিছনে পিছনে থাকি, তুমি একজন পরনারী, আমার চোখের পর্দা নষ্ট হয়ে যাবে, চোখের গুনাহ হয়ে যাবে।
আমি সামনে সামনে চলবো, তুমি আমাকে পিছে বেঁচে থেকে বেশি কথা বলা যাবে না, নিকন শুধু কোনো কথা বলবো না, শুধু ভুল করব যখন ডানে যাব বামে যেতে হবে, বাম ডান বাম ডান, এর চাইতে বেশি কথা বলবি না। কি কথা বুঝতেছেন কি আপনারা? মহিলা মনে মনে চিন্তা করে যুবকটার চরিত্র ভালো, গতকালকে দেখলাম গায়ের শক্তিও ভালো, একজন ভালো নারীর কাছে দুইটা গুণ, পুরুষের দুইটা গুণ একজন ভালো নারীর কাছে পছন্দনীয়, একটা হলো সুঠাম দেহ শক্তিশালী পুরুষ, নাম্বার 2 হলো চরিত্রবান পুরুষ। কিন্তু আজকের মেয়েদের কাছে এমন রুচি আছে নাকি? এমন রুচি আছে? এমন রুচির বিকৃতি হয়ে গেছে। কেমন ছেলে পছন্দ? মাথার চুল থাকতে হবে এলোমেলো, উস্কো খুস্কো, আছে কিনা বলেন? কি বলেন, আছে কিনা বলেন? আর প্যান্ট থাকতে হবে আধুনিক মডেলের ছেঁড়া, এখানে ফাটা এখানে ফাটা, আছে না? বলুন তো। রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে, রুচি নাই মানুষের, রুচির সব বিকৃতি চলে আসছে। তো চলে গেছে বাড়ির সামনে, ইয়াং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামনে দাঁড়ায়া ওই বৃদ্ধ লোকটাকে সালাম দিলেন। সালামের উত্তর নিয়ে তিনি বললেন, এই যুবক, তোমার নাম মুসা না? যখন বলছে মুসা, উনি থরথর করে কাঁপতেছে, ভাবতেছে এটা কি ফেরাউনের লোক নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? চরম টেনশনে পড়ে গেছে। এবার করলেন কি, ওই বৃদ্ধ লোকটা বলছে, মুসা থরথর করে কাঁপো কেন? কি চিন্তা করতেছ? কোনো চিন্তা নাই, কোনো টেনশন করো না, আমাকে তুমি বুড়া মানুষ ভাবতেছ, আমি শুধু সাধারণ কাতারের বুড়া মানুষ নই, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। ওয়া ইলা মাদিয়ানা খাহুম শুআইবা, এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে আল্লাহ পাক পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভয় নাই। খুব খুশি হয়ে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তেমন নবী ছিলেন যার ভাই নবী, যার শ্বশুরও নবী, নিজের ভাগিনাও নবী। আল্লাহু আকবার বলেন। নবীর পরিবারওয়ালা একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জড়িয়ে ধরলেন, তারপরে করমর্দন করলেন, আলিঙ্গন করে নিলেন। এবার আল্লাহর পয়গম্বর শুআইব তার 2টা মেয়ের বাপ, কয়টা মেয়ের বাপ বলেন? 2টা মেয়ের বাপ। এবার বলছেন, শোনো আমার মুসা, তুমি আমার মেয়েকে গতকালকেও দেখেছো, আজকেও দেখেছো, দেখার পর্ব শেষ হয়ে গেল। আমি আমার 2টা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, বিয়ে করবা নাকি? এবার বলছেন, বিয়ে যে তোমার সঙ্গে দেব, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো না। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে। এখন যদি বিয়ে দিই, তুমি আমার কলেজার টুকরা মেয়ে, তোমার তো রাগ কমে নাই, বিয়ে দেব, তবে শর্ত হলো আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 8 বছর পাললে পরে অনার্স কোর্স হয়ে যাবে, আর 10 বছর পালন হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। করো। 10টা বছর তিনি ছাগল পালন করলেন। শুধু মুসা নন, ছাগল এমন একটা প্রাণীর নাম যে ছাগলের সঙ্গে পৃথিবীর সমস্ত নবীদের সম্পর্ক ছিল। প্রত্যেক নবীরা ছিলেন ছাগলওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীরা কি ছিলেন? ছাগলওয়ালা ছিলেন। আমার নবীও ছিলেন ছাগলওয়ালা। আল্লাহু আকবার বলেন। মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন আমার নবীজি, তিনিও ছাগল চড়িয়েছেন। সব নবীজি ছাগল চড়িয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর ছাগল পালন করলেন। বলেন, ছাগলটা এমন একটা প্রাণী, ছাগলটা কি সোজা না বাঁকা? আসতে কয়। ছাগল যদি একবার ব্রেক মারা বুঝেন তো, একবার যদি ব্রেক মারে মানে 4 পার সামনের 2টা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছিঁড়বে, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ছাগল নড়বে না। তুই যা, আমি যাব না। এই একটা প্রাণীকে 10 বছর তাকে পালতে হলো। সর্বশেষ দিন ইবনে কাসির এসেছে ছাগলগুলো নিয়ে, যখন তিনি মাঠ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন, অনেকগুলো ছাগল পাল থেকে একটা ছাগল একাকি মারছে দৌড়। সেই ছাগলকে ধরার জন্য মুসাও মারছেন দৌড়। ছাগলকে সহজে ধরতে পারছেন না, দৌড়াচ্ছেন, আল্লাহর নবীও দৌড়াচ্ছেন। দৌড়া ঘাম যখন সর্বশেষ পর্যায়ে চলে গেছে, ছাগলকে ধরেছে। এখন কি হতে পারে বলেন তো? কি হতে পারে? দারুণ রাগ উঠে গেছে। ছাগলের 2টা পা 2 হাতের মধ্যে তুলে নিয়ে শূন্যে খাড়া করে ভাবতেছেন, এক আছাড়ে তোরে মেরে ফেলবো। লক্ষ্য করে দেখেন ছাগলটার লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। চোখে মুখে বিশাল টেনশন, বিশাল ভয়, কাঁপতেছে থরথর করে। মুসা মনে মনে চিন্তা করলেন, ছাগল রে, তুই তো ছাগল, তোর মায়েরা লাভ কি? তুই তো ছাগলই। রাগ কমায়া দিলেন। 2টা হাত থেকে 2টা পা সরায়া, 2টা 4টা পা সরায়া দিয়া ছাগলকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন।
মোহাব্বত করলেন, স্নেহ করলেন, আদর করলেন। আল্লাহ বললেন, মুসা তোমার রাগ কমে গেছে, এখন মানুষ পালবা। যেরকম সুবহানাল্লাহ, তোমার রাগ কমে গেছে। আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার আপনার ভিতরে নফসের শুদ্ধতার প্রয়োজন। অতিরিক্ত রাগ থাকা যাবে না, লোভ থাকা যাবে না, খারাপ চিন্তা মাথায় নিয়ে আসা যাবে না। আমাকে আপনাকে নফসের শুদ্ধতা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন সফলকে সূরাতুল আলার মধ্যে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। তিনটা কাজ তোমাকে করতে হবে। সূরাতুল আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো নফসকে শুদ্ধ করে ফেলো, নফসকে ফ্রেশ করে ফেলো। নফসের মধ্যে ভেজাল এনো না, মিথ্যা এনো না, হিংসা এনো না, অহংকার এনো না। এরপর আল্লাহ বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করবে কার নামের? আসতে বলবেন না, কার নামের জিকির হবে? বলেন, কার নামের জিকির হবে? আল্লাহর নামের জিকির হবে। জিকির করবো আমরা কার? জিহবা দিয়া। কার দেওয়া? জিহবার মালিক কে? ও, জিহবার মালিক আল্লাহ, আর আপনি কিছু না। মিশা কথা কন্টার দোষ কার? হ্যাঁ, আল্লাহ। দেখছেন, একজন আল্লাহর কইছে, আল্লাহর দোষ। আমার বন্ধুগণ,